কোন দাদা বাবুর দাদাগিরি আমরা মানি না। আমরা তোমাদের পচা পেঁয়াজ খাইতে চাই না। তোমাদের পচা পেঁয়াজ তোমরাই খাও। আমরা 200 টাকা কেজি হলেও বাংলার জমিনে উৎপাদন করে বাংলার মানুষেরা খাবে। তোমাদের রশিদ টানে বাংলার আর কোন পুতুল নাচবে না। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি ওই পুতুল নাচ খেলনার মতো ওই দিল্লি থেকে বসে আমাদের এই বাংলার কোন নেতা নেত্রীকে নাচানোর চেষ্টা করেন, ওই পুতুলের গায়ে রশি ধরে এমন হ্যাঁচকা টান দিবে জাতির লোকেরা, বাংলার শহীদেরা, আবু সাহেব নগ্নরা, ওই সাহেব ওই দাদা বাবু ধুতি বিদার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পুতুল নাচ বন্ধ করতে হবে। আর পুতুল নাচ খেলা বাংলার জমিনে চলবে না। যে সামিয়ানার উপরে বসে দড়ি ধরে টান দিবা আর যেদিকে পুতুল নাচবা সেদিকেই নাচবে, ওই পুতুল আর বাংলাদেশে নাচা যাবে না। ওই স্বপ্ন ভুলে যাও, ওই স্বপ্ন ভুলে যাও, ওই স্বপ্ন ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? আমাদের অনেক বিপদ, আমাদের অনেক বিপদ। আমাদেরকে অনেকভাবে জিম্মি করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অনেকভাবে জিম্মি করা হয়েছিল, কিন্তু জিম্মির এই শিকল থেকে আল্লাহ তাআলা অনেক দয়া করেছে, মায়া করেছে। আপনাদের এই মধ্যে কারো সন্তানের, কারো নাতিপুতির, কারো আপনজনের, অনেক প্রশাসন ভাইয়ের তাজা রক্তের বিনিময়ে আমাদের এই বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক? বিধায় তাদের রক্তের প্রতিদান দিতে আপনারা ভুলবেন না। তাদের রক্তকে সম্মান করতে আপনারা কখনোই ধরা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনারা পুতুল নাচ দেখেন নাই? পুতুল নাচ দেখছেন? পুতুল নাচে, পুতুল যে নাচে, আচ্ছা পুতুল কি একা একাই নাচতে পারে? কে নাচায়? স্টেজের পিছনে কিছু লোক বসা থাকে, যারা সেখান থেকে দড়ি ধরে টান দেয়, আর পুতুল এদিকে নাচে আর জাতি আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনারা আর পুতুল নাচের মতো হইয়েন না, আপনারা পুতুলের মতো হইয়েন না যে কেউ আপনাকে যেদিকে নাচাবে সেদিকে নাচবেন, এদিকে নাচা যাবে না। আপনাকে স্থির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলবো, আপনাকে শক্ত হইতে হবে। প্রশাসনের ভাইদেরকে লক্ষ্য করে বলবো, আপনাদেরকে শক্ত হইতে হবে। যেটা ন্যায় ন্যায় বলতে হবে, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। কখনো অন্যায়কে বাংলার জন্য আর প্রশ্রয় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোন দাদা বাবুর দাদাগিরি আমরা মানি না। আমরা তোমাদের পচা পেঁয়াজ খাইতে চাই না। তোমাদের পচা পেঁয়াজ তোমরাই খাও। আমরা 200 টাকা কেজি হলেও বাংলার জমিনে উৎপাদন করে বাংলার মানুষেরা খাবে। তোমাদের রশিদ টানে বাংলার আর কোন পুতুল নাচবে না। কথা বলেন ঠিক কিনা? আবারও যদি ওই পুতুল নাচ খেলনার মতো ওই দিল্লি থেকে বসে আমাদের এই বাংলার কোন নেতা নেত্রীকে নাচানোর চেষ্টা করেন, ওই পুতুলের গায়ে রশি ধরে এমন হ্যাঁচকা টান দিবে জাতির লোকেরা, বাংলার শহীদেরা, আবু সাহেব নগ্নরা, ওই সাহেব ওই দাদা বাবু ধুতি বিদার সময় পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পুতুল নাচ বন্ধ করতে হবে। আর পুতুল নাচ খেলা বাংলার জমিনে চলবে না। যে সামিয়ানার উপরে বসে দড়ি ধরে টান দিবা আর যেদিকে পুতুল নাচবা সেদিকেই নাচবে, ওই পুতুল আর বাংলাদেশে নাচা যাবে না। ওই স্বপ্ন ভুলে যাও, ওই স্বপ্ন ভুলে যাও, ওই স্বপ্ন ভুলে যাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। আর কারো কান মন্ত্র তার মধ্যে শোনা যাবে না। যেই আপনাদের কাছে আসবে আপনি তাকে বলবেন আপনি নামাজ পড়েন, আপনি কোরআন জানেন, কোরআন দিয়ে আমাদেরকে কথা বলেন। আপনি নামাজের মাধ্যমে আমাদেরকে ডাকেন, দ্বীনের মাধ্যমে আমাদেরকে ডাকেন। যত সহযোগিতা লাগবে, যত ভালো মন্দ কথা লাগবে, যাহা লাগবে সব কিছু দেওয়া হবে। যার কাছে কোরআন নাই তার সাথে আমরা নাই, আমরা চোরের সাথে নাই, ডাকাতের সাথে নাই, ছিনতাইকারীর সাথে নাই। কোন লুটতরাজ দেশের মাল সম্পদ চুরি করে বিদেশে বাড়িঘর তৈরি করবে, বিদেশে সন্তান লেখাপড়া করবে, আর বাংলার কৃষকের সন্তান ঢুকে ঢুকে মারা যাবে। বাংলার কনস্টেবল পুলিশের সন্তান চাকরি যাবে, হোটেলের ভেসিয়ারের কাজ করবে। এটা বাংলার জমিনের তৌহিদি মুসলিম জনতা আর মেনে নিবে না, আর মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমান অধিকার চাইতে হবে। কি চাইতে হবে? সমান অধিকার। দল মত নির্বিশেষে সকলকে ঐক্যমত পোষণ করে আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত দুইখানা উঁচু করে আল্লাহকে দেখান। আর তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো,
সংসদে যাওয়া লোক নারায়ে তাকবীর।